জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কতদূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এই, এবং আমরা আশা করছি আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। স্টুডেন্টদের তো একটা দাবি ছিল যে 15 জানুয়ারির মধ্যে করা, এটা একটা আমি আগে শেষ করে নিই। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। রুনি আমাদের, আমরা এখানে যারা আছি আমরা সবাই সাংবাদিক, আমাদের ভাই এবং বোন ছিলেন এবং এটা আমাদের মানে খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার। তো আমরা অনেকে আপনারা জানেন যে এটা নিয়ে আমরা সবাই আন্দোলনে ছিলাম, সবাই রাস্তায় ছিলাম, কেউ এখানে এমন কেউ নাই যে তার বিচারকে এখানে পথে দাঁড়িয়েছি। তো সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে। আবার যাদের অনেকে প্রায় 25-30 জন লোককে আমরা নতুন করে কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্স গুলো আবার দেখা হচ্ছে। এটা নিয়ে খুব মানে অনেক বেশি কাজ হচ্ছে, আমি বলবো যে খুব দ্রুত গতিতে আছে। যেই টাইমটা আমরা লস করেছি সেটাকে কিভাবে মেকআপ করে এটার একটা ভালো, এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে। জানেন ঘটনাটা কত 12-13 বছর আগে ঘটেছে, সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা। বাট এটা কাজ করছে পিবিআই প্রধান, এটা ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে ওনার সাথে। তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরো দ্রুত আরো ভালো কিছু কাজ করতে পারবেন। পিবিআই এর একটা বড় জিনিস কি, পিবিআই আপনারা জানেন কিছুদিন আগে ওনারা ইভেন 30 বছর আগের মার্ডারেরও ক্লু ওনারা বের করে ফেলেছেন। এরকম একটা কিছু নিউজ তো আপনারা দেখেছেন। পিবিআই কিন্তু ওই সক্ষমতাটা আছে। তো আমরা আশা করি, দেখি ওনারা কি, এটা খুবই কষ্টসাধ্য বাট ওনারা এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। না, পুরো পৃথিবীতে স্টেট ব্রডকাস্টার থাকে, স্টেটের একটা নিউজ এজেন্সি থাকে, এটা খুবই ভাইটাল একটা কাজ করে। আপনারা হয়তো এটা এই বিষয়ে আমার মনে হয় কি, আমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে কম থাকতে পারে। আপনি পৃথিবী জুড়ে যদি দেখেন স্টেট বা একটা সরকারি একটা ব্রডকাস্টার থাকে, আপনি যে কোনো দেশে যান খুব, এবং ওদের ব্যাপ্তিটা ওরা অনেক বড় আকারে থাকে। ওদের স্টেট ব্রডকাস্টার একটা মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের নিউজ থাকে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের টিভি থাকে। এবং এটাকে সব দেশেই আপনি যদি দেখেন, আপনি টার্কি দেখেন, রাশিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, চায়না দেখেন, এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। এটাই কিন্তু পুরো ইয়েতে। এবং ওদের নিউজ আপনি যেমন ধরেন একটা গ্রামের একটা নিউজ, এমন একটা নিউজ, সেই নিউজটা হয়তো বা একটা প্রাইভেট টিভির পক্ষে ওইটা তার মনিটরি যে মডেলটা সেই অনুযায়ী ফিনান্সিয়াল মডেলে ওই নিউজটা তার দেখালে চলে না, হি ক্যানট মেক মানি। কিন্তু ওই নিউজটা অনেক ভাইটাল, সেই নিউজটা কে করবে? স্টেট ব্রডকাস্টার করবে। এটার স্টেট ব্রডকাস্টারের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে। সেই লক্ষ্যে আমরা তাদেরকে আরো এম্পাওয়ার করার চেষ্টা করছি, তাদেরকে আরো বড় আকারে। আপনি জানেন গত সপ্তাহে 31শে ডিসেম্বর বিটিভি নিউজ লঞ্চিং হয়েছে, একটা যদিও পরীক্ষামূলকভাবে, কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরো বড় করার। এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারেন। আপনি প্রাইভেট টিভি গুলোকে দেখেন, সে কি করে, তারা তো 2টা 3টা 5টা নিউজকে খুব বড় রকমের হাইলাইট করে, কিন্তু একটা স্টেট ব্রডকাস্ট তার সারা বাংলাদেশের নিউজটা তাকে দেখাতে হয়। সে আলোকে বিটিভি নিউজ, এবং আমরা আশা করি তারা তাদের পুরো মেধা লাগিয়ে বাংলাদেশের মানুষকে খুব ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন। আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদের, আমরা শুনেছি যে ইকুইপমেন্টের অভাব, সেই জায়গাও আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন। এটা খুবই ভাইটাল একটা জিনিস। আপনি যেটা, আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন, সবাইকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে, সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে
এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। কাজ করছি, আমাদের তো অনেকগুলো কাজ, একটা দুটো তো না। আমাদের ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকমের একটা ম্যাসাকার হলো, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন গুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে কাজ করছে এবং আপনাদেরকে আমরা বলতে পারি যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। আপনারা যেতে পারবেন কিভাবে একটা কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে এখানে। তো আমরা আশা করছি আপনাদেরকে হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদিদের ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, বা আরো পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ 2018 সালের রাতের ভোট বলেন, এবং প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের যেই কাহিনী বলেন, পাপাচার তো শেষ নাই এগুলো। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে, এবং আপনারা দেখবেন তাকে, হাসিনাকে, তার আমরা জাস্টিসের আওতায় আনবো।